দীর্ঘদিন ধরে বেআইনের মধ্যে পরকীয়ার সম্পর্ক বেড়ানোর কথা বলে প্রায় মিলিত হতো তারা। মেয়ের সংসারের কথা চিন্তা না করে বাবা মেয়ের শাশুড়ির সঙ্গে চুটিয়ে প্রেম করতে থাকলে বুঝে ফেলে পরিবারের লোকজন। এরপরই শুরু হয় নতুন ঝামেলা। আমার আব্বুর লাগে আম্মুর লাগে আগে থেকেই সম্পর্ক ছিল। এরা দুজনে জান্না হুন্নে আমার ঘরে দিছে আর এর মায়ও নিছে। নেওয়ার পরে এরকম করতে করতে এরা দুজনে এরকম কথা কয় এবারে না করতাম শুনতো না। তারপরে আর এরকম করতে করতে দুজনে বিয়া করে আলাইছে। এটার লেগে না করছে, এবারে এটা শুনে না এরা। শরীফ হোসেন ও মরিয়মের 2.5 বছরের সংসার সুখেই চলছিল তাদের। বিআই আর বেআইনের মধ্যে অনৈতিক সম্পর্ক জানাজানি হলে সন্তানদের দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। দেখতেছি যে ওরা বাথরুমের ঢুকিয়া এরকম দুজনই ফরজ গোসল করে আর কি। ওগুলা দেখিয়া যে আমার শ্বশুর থাকে না বাড়ি, দুজনে এই কাজ কেমনে করে, কিভাবে করে। এখন থেকে মেয়ের তো একটা খেয়াল হয়ে গেছে, কারণ মেয়েও পরি দেয় আর মেয়ের জামাইও পরি দেয়। মেয়ের জামাই পরি দিয়ে দেখে ঠিকই। এদিকে বিষয়টি সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে মরিয়ম স্বামী শরীফকে ডিভোর্স দেন। স্ত্রীর ডিভোর্স মানতে রাজি নন স্বামী। স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়ি গিয়ে অনুনয় বিনয় করে স্ত্রীর মন গলাতে না পেরে বিষ পান করেন। তবে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাণে বাঁচেন শরীফ। এদিকে জামাইয়ের পক্ষ নিয়ে মরিয়মের বাবা স্ত্রী সন্তান সহ সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। বিয়ে হয়েছে আর 1 বছর মতো হয়ে গেছে তারা দুজনে যে বিয়ে করছে। এটা আবার রায়বার যে আমাকে দুইজনের রায়বার হের কাছে, আবার রায়বারের লাগে আমার শাশুড়ির লাগে ভালো সম্পর্ক। ওই রায়বারের কাছে আমার শাশুড়ি সব কইছে যে আমরা কিভাবে বিয়া করছি, কয় টাকা কাবিন, কোন সময় বিয়া করছি, কোন তারিখে বিয়া করছি, সবকিছু রায়বারের কাছে কইছে। রায়বার আবার সবকিছু রেকর্ডিং করে রাখছে, আমরা ওই জায়গা থেকেই শুনছি। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। দুই পরিবারের ভিতরও সমস্যা বিরাজমান এবং পরস্পর দোষারোপ করতেছে এবং তারা এও বলতেছে তারা বেআইন নাকি পরকীয়া জড়িত। আসল বিষয়টা কি সত্য না মিথ্যা আমরা আমাদের কাছে এখনো কোনো পক্ষ অভিযোগ করে নাই। অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর একরিয়া ইউনিয়নের পূর্বকান্দি পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।